কি কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়ার কারণ কি, কি কারণে বান্দাকে জাহান্নামে যেতে হবে, এ কারণ শুনলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আপনারা শুধু শুনেন যে জাহান্নাম জাহান্নাম, কি কারণে জাহান্নাম থেকে যেতে হবে আজকে আমরা শুনি। এক নম্বর, যারা সুদ ভক্ষণ করবে এরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা এই দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করবে, সুদ খাবে, লা ইয়াকুমুনা, যারা তারা পৃথিবীতে দাঁড়াতে পারবে না, জাহান্নামে গিয়া কিয়ামতের মাঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ বললেন, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। জাহান্নামে গিয়া দাঁড়াবে কিভাবে? ওই যে দুনিয়ায় দেখবেন কোনো শয়তান বা কোনো জিন, যদি কোনো জিনগ্রস্ত মানুষকে দেখবেন কেমন কাঁপতে থাকে আর টলমল করতে থাকে পাগলের মতো, কেমন অস্থিরতার মধ্যে, মানে নিয়ন্ত্রণ থাকে না। আল্লাহ বলছেন, যারা সুদ ভক্ষণকারী জাহান্নামে তারা এইভাবে দাঁড়াবে, অস্থির অবস্থায় দাঁড়াবে। দুই নম্বরে আল্লাহ পাক বলছেন কেন, এ কারণ কি? তারা বলতো, যারা সুদ ভক্ষণ করতো, এদের বর্বর একটা বাস হচ্ছে। এরা বলে যে সুদ আর ব্যবসা তো একই, তাহলে ব্যবসা যদি হালাল হয় তাহলে সুদ কেন হারাম হবে? এই যুক্তি দাঁড় করাতো। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। এর কারণ তারা বলতো পৃথিবীতে যে সুদ এটা হচ্ছে ব্যবসার মতো। তো সুদ যদি ব্যবসার মতো হয় তাহলে হালাল, যদি সুদ ব্যবসা হয় তাহলে হারাম কেন সুদ হবে? অথচ আল্লাহ বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আমি হালাল করেছি ব্যবসাকে আর হারাম করে দিয়েছি সুদকে। আল্লাহ বলছেন, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। এরা জাহান্নামে অনন্তকাল, একটা লম্বা সময় এরা জাহান্নামের মধ্যে থাকবে, যারা সুদ ভক্ষণ করবে। হুম ফিহা খালিদুন। তাহলে এক নম্বর হচ্ছে সুদ ভক্ষণ করলে জাহান্নামে যেতে হবে। নম্বর দুই, ইয়াতিমের মাল আত্মসাৎ করা আজকে আমাদের কমন একটা বিষয় হয়ে গেছে। কি সরকার, কি নেতা, কি এমপি, কি মন্ত্রী, সরকারি কোষাগার থেকে কত টাকা, কত বাজেট এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষের জন্য বাজেট পাস হয়ে আসে, কিন্তু আস্তে আস্তে নরপিচাস জাহান্নামের কীট এমপি মন্ত্রীগুলো এরা রাস্তার মধ্যে খেয়ে ভক্ষণ করে সব কুকুরের মতো খেয়ে ফেলায়। চাচা, বাবা মারা গেছে, চাচার নিয়ন্ত্রণে, চাচার আশ্রয়ে সন্তান রয়েছে এতিম, অথবা বাবা মারা গেছে, এতিম সন্তান দাদার আশ্রয়ে রয়েছে, ওই দাদা যে তাকে লালন পালন করে এতিমের সব সম্পদগুলো গোলায়া মিলায়া মিশ করে সব খেয়ে ফেলায়। আল্লাহ পাক বলছেন, ইয়াতিমের মাল ভক্ষণ করলে জাহান্নামে যেতে হবে। সূরাতুন নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, কোরআন থেকে কোরআন বোঝার চেষ্টা করেন। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, যারা ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা, ইয়াতিমদের সম্পদ যারা ভক্ষণ করে নেয়, কি জুলমান, জুলুম করে অবৈধ অবস্থায়। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতিমের সম্পদকে ভক্ষণ করে, আল্লাহ বলছেন এরা ইয়াতিমের সম্পদ খায় না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা যারা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ পাক বলছেন এরা কেমন যেন ইয়াতিমের মাল খায় না, জাহান্নামের আগুন এরা পেটের মধ্যে ভর্তি করে নিচ্ছে। আল্লাহ বলছেন, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই এরা জাহান্নামে প্রবেশ করবে। নম্বর 3, যারা অবৈধ অবস্থায় জুলুম করে, জুলুম কি? লাঠিচার্জ করে অবৈধ অবস্থায় মানুষ, যেটার গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি জোরপূর্বক তার গায়ে থাপ্পড় মারলেন। গরিব মানুষ সরকারি জমিতে বাড়িটা করে আছে, আপনি দলীয় দাপটে ওই বেচারার বাড়িটাকে ভেঙে তছনছ করলেন। এক কথায় জুলুম যারা করবে, যারা জালেম, তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াযলিম মিনকুম নুযিকহু আযাব
عذابا كبيرا ومن يظلم منكم তোমাদের মধ্যে যারা জালেম যারা জুলুম করবে নুযিকহু তারা আস্বাদন করবে তাদেরকে আস্বাদন করা হবে আযাবান কাবীরা এক মহৎ বিশাল এক আযাব তাদেরকে ভক্ষণ করতে হবে। নম্বর 4, যে সমস্ত ওলামায়ে কেরাম যে সমস্ত বক্তা যে সমস্ত খতিবগণ আপনাকে সত্যের কথা বলে সৎ কাজের আদেশ করে আপনিও বক্তার নামে ফরমান জারি করলেন, এমপি সাহেব আপনার শরীর কি কাঁপে না? যেই শ্বাস প্রশ্বাসের মালিক তোমার আল্লাহ, যে আল্লাহ তোমাকে ক্ষমতার মসনদে বসে তোমাকে এমপি বানিয়েছে, ওই আল্লাহর কোরআনের কথা যে ওলামা বলে যে বক্তা সাহেব বলে তার বিরুদ্ধে 140% জারি করে দেওয়া হয়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়, তার বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়, অমুক জেলায় অমুক বক্তা ঢুকতে পারবে না, অমুক জেলায় অমুক বক্তার বাংলাদেশে ওয়াজ করা নিষিদ্ধ। কার আদেশে কাজ করছেন? খবরদার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত একজন মহান ব্যক্তি, তার আলোচনা নিষিদ্ধ করে দেওয়া হলো। এখন আমরা শুনতে পাই ভূতে আবার ধরেছে সরকার, এখন আমরা শুনতে পাই মাঝে মাঝে আবার অমুক আলেমের আলোচনা নিষিদ্ধ, অমুক আলেমের বক্তৃতা করা নিষিদ্ধ। আল্লাহ বলছেন শোনো, এই কাজ যারা করবা, আল্লাহর কোরআন বলতে যারা নিষিদ্ধ করবা, আল্লাহর কোরআন যারা বলে এদেরকে যারা মাহফিল বন্ধ করে দিবা, আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামে যেতে হবে। যেই জালেম মাহফিল বন্ধ করে দিচ্ছ, দেখো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোনো ছাড় নেই, কোনো কম্প্রোমাইজ নেই। যারা আল্লাহর কোরআনকে বলা নিষিদ্ধ করবে, যারা বক্তৃতার ময়দানে গিয়ে মাহফিলকে বন্ধ করে দিবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় তারা, ইয়াকফুরুনা, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, নবীদেরকে যারা হত্যা করেছে, বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা, এবং ওই সমস্ত আলেমদেরকে যারা হত্যা করেছে, ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষের সামনে সৎ কথা বলতো, আদেশ করতো, সতেরা নিষেধ করতো, জুয়ার বিরুদ্ধে বলতো, মদের বিরুদ্ধে বলতো। কত বক্তা বলেন ভাই, মাহফিল করে আসতেছি, সুদের বিরুদ্ধে বলার কারণে সুদ একদল লোক গাড়ি ঘেরাও করে। কতজন বলে ঘুষের বিরুদ্ধে বলার কারণে ম্যাজিস্ট্রেট গাড়ি ঘেরাও করে, পুলিশের বিরুদ্ধে বলার কারণে গাড়ি ঘেরাও করে। আল্লাহ বলে বান্দা, এই যে গাড়ি ঘেরাও করলে তুমি একজন বক্তাকে রুদ্ধ করলা, বক্তার জবানকে বন্ধ করতে চাইলা, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অবশ্যই এদের জন্য পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ রয়েছে। নম্বর 4, আল্লাহ পাক বলেন যারা জেনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ করবে, যারা পরকীয়ায় লিপ্ত হবে, এদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, যারা আল্লাহর রহমানের যারা নেককার বান্দা, তারা এই যে জেনা, ব্যভিচার, হত্যা এবং হারাম এগুলো তারা করে না এবং খায় না। আল্লাহ বলছেন যারা ব্যভিচার করবে, জেনা করবে, পরকীয়া করবে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করবে, ইয়ালকা আসামা, তারা নিক্ষিপ্ত হবে এক অপরাধী জায়গায়, ঘৃণিত এক জায়গায়। আল্লাহ পাক বলেন ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এরা জাহান্নামকে ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এদের আযাবকে আল্লাহ পাক আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন, আর এদেরকে চিরস্থায়ী অনন্তকাল লম্বা সময় এদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক রাখবেন।